রন্টির বাড়ি আড্ডাটা অষ্টমীর দিন কমপ্লিট হয়নি। তাই আবারও কথা দিয়ে এসেছিলাম নবমীতে যাব। কিন্তু নবমীতে ছিল আমার অফিস। অফিসে পৌঁছে গিয়ে দেখলাম আমাদের গণেশ টেম্পেলে একটা ছোট্ট দুর্গা মূর্তি করা হয়েছে। আর একজন পেশেন্টের ফ্যামিলির কেউ ভোগ দিচ্ছে। ওই যে বললাম না, ঈশ্বর যে আমার জন্য কি রেখেছিল এবছর পুজোয়, আমি সত্যিই ভাবিনি। যা চাইনি তার অনেক বেশি পেলাম। নবমীতেও সেই আমাকে ঠাকুর ভোগ খাওয়ালো। কি অপূর্ব সেই ভোগ! কারুর বাড়ির কেউ হসপিটালে অ্যাডমিট আছে, তার জন্য মানত করেছিল। সেই ভোগ দিয়ে আমার নবমী শুরু হলো। এত সুন্দর করে ভোগ দিচ্ছিল বাড়ির লোকেরা, সত্যি মনকে ছুঁয়ে গেল। তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, আমি ঈশ্বরের কাছে কামনা করলাম। আমাদের গণেশ টেম্পলটা ভীষণ সুন্দর। আমরা প্রায় দিনই এই গণেশ টেম্পলে আসি, ভোগ লাগানো হয়, ভোগ খাই। বিকেলে বলেইছিলাম রন্টির বাড়ির সেই ইনকমপ্লিট আড্ডা আমাদের অষ্টমীর, সেটা কমপ্লিট করতে চলে এলাম। এসে দেখলাম রন্টি কি সব ভাজছে, ডেভিল চপ, চিংড়ির চপ। রাকেশ কফি খেতে চাইলাম, রাকেশের কাছ থেকে কফি বানাতে চলে গেল। ওদের বাড়িতে রাকেশের আরেক ফ্রেন্ডের ফ্যামিলি এসেছিল, পারমিতা, রাকেশের আগের অফিসের ফ্রেন্ড। এত সুন্দর একটি কাপল। ওরাও আমাদের সঙ্গে, মনেই হচ্ছিল না প্রথম মিট করছি। জমে গেল আমাদের আড্ডা। শাড়ি কিন্তু একটা কমন টপিক থাকে। তার মধ্যে শাড়ি অ্যান্ড মোটা অ্যান্ড রোগা হয়ে যাওয়া। এইগুলো কিন্তু আমাদের মেয়েদের কমন টপিক। তাই না বলো? বসাতে হবে। আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিংয়েই ওরা 1100 দেবে, 3 মাস পরে কমফর্ট, চুপ করে কেন দিলাম বলছো না? এটা কি 2441139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেবো না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেরাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি, প্যাশন ফর গ্লোরি। এখনকার প্রজন্ম যে পুরোনো গান গায়, এটা দেখে সত্যিই ভালো লাগে। কলেজ ডেজে ফিরে গেলাম, তারপর চলে গেলাম ক্লাবে, গিয়ে দেখলাম ডিজে নাইট হচ্ছে।